छोड़ेंगे तुझे दम दमादम, तूने क्या समझा है मुझे दम दमादम, आज न छोड़ेंगे तुझे दम दमादम, तूने क्या समझा है मुझे दम दमादम, दिल में है तूफान भरा दम दमादम, নাচ মেরি জান যারা দম দমাদম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই যে গানটা করলাম, কাকে উদ্দেশ্য করে করলাম? মারুকে উদ্দেশ্য করে। দেখো, টোটাল 3 দিন আমি ওর ভিডিও দেখিনি, ঠিক আছে? আমি ওর ভিডিও দেখিনি, সুতরাং সেই ওর ভিডিও নিয়ে কিন্তু আমি ভিডিওও করিনি। হ্যাঁ, একদিন ওর কমেন্ট বক্স আমি ঘুরে এসেছি যে কে কি বলছে, শুধু সেইটুকু অন গড বলছি। ভিডিওটাকে পজ করে আমি জাস্ট দেখে এসেছি কমেন্টটা, যেগুলো নিয়ে আমি তোমাদেরকে বলেছি যে না, এই বিষয়টা নিয়ে আমি বলবো, যে ওর খাওয়া নিয়ে ওকে রাক্ষসী বলছে, গিলছে বলছে, তারপরে হচ্ছে তোমার আমাকে বলেছে আমার ব্যবসাটা নাকি ওদের দেওয়া উপহার। এই বিষয়গুলো নিয়ে যেগুলো কিনা ইম্পর্টেন্ট, সেগুলো ওদের ভিডিও নিয়ে, ওদের ভিডিওর যা দেখিয়েছে বিষয়বস্তু, তা নিয়ে একটা টু শব্দ করিনি, আমি দেখিইনি। আজকে নিয়ে 3 দিন, আজকে অর্থাৎ গতকালকের কথা বলছি, এই ভিডিওটা তোমরা আগামীকাল পাবে। টোটাল 3 দিন আমি ওদের ভিডিও দেখিনি, ঠিক আছে? তো যাই হোক, হঠাৎ করে তাহলে মারুকে নিয়ে কি বলবো? বলছি তার আগে বলি, আমি গতকালকে সেকেন্ড যে ভিডিওটা দিয়েছি সেখানটায় আমি একটা ব্যাগ নিয়ে কথা বলেছি। ব্যাগটাকে খুঁজতে যাচ্ছিলাম, ব্যাগটা ওখানটায় রেখে এসেছি। তো সেই ব্যাগটা নিয়ে দেখানোর পরে, হ্যাঁ ঠিকই বলেছে একজন, আমাকে কমেন্ট করে বলেছে শুধু বা কাদের বোঝাচ্ছ? আমার বোঝানোটা মেন যারা কিনা বুঝবে না তাদের জন্য নয়। এক হচ্ছে আমার কন্টেন্ট, 2 নম্বর হচ্ছে তোমরা যারা কিনা বোঝো। যাদের বোঝাচ্ছি, তোমরা বলছো যে কাদের বোঝাচ্ছ, যে এদের যদি আমি বোঝাতাম, আমার যদি আশা থাকতো যে এরা বুঝবে, তাহলে তো এরা এই টাইপের কমেন্ট করতোই না, তাই না? এরা এই টাইপের কমেন্ট করতোই না। আমার ভিডিওতে প্রচুর কমেন্ট এসেছে যে মন্দিরা কেন দেখালো, মন্দিরা তো নাই বলতে পারতো, মন্দিরা দেখিয়েছে তার জন্যই তোমাকে লোকে এত কথা শুনিয়েছে। আজকে আমার সাথে যদি একটা কেউ জিনিস দেয়, ঘটনা ঘটে, এই যে আমার বোন জিনিসটা দিয়েছে, আমি কোনটা দেখাবো না দেখাবো সেটা সত্যিই আমার ব্যক্তিগত ব্যাপার। আজকে যখন আমাকে ব্যাগটা দিয়েছে, 2 দিনের মধ্যেই, মানে আমি ব্যাগটা নিয়ে জাস্ট হয়তো কিছু করতে যাচ্ছিলাম, ব্যাগটা খুলে গেছে। হ্যাঁ, আমি মেলায় যাব ভেবেছিলাম, ঠিক মনে পড়েছে, আমি মেলায় যাব ভেবেছিলাম, তো তার আগে ব্যাগটা খুলে গেছে। তো আমি কিন্তু আমার বোনকে জানাইনি, কারণ আমার বোন সেখানে ওই সময় উপস্থিত ছিল না। বাট মন্দিরার যখন মন্দারমণিতে গিয়ে ব্যাগের হাতলটা ছিঁড়ে যায়, তখন আমি সামনে দাঁড়ানো রয়েছি, ঠিক আছে? এইবার মন্দিরা কেন দেখিয়েছে, ওটা মন্দিরার চয়েস। আমি জিনিসটা ওকে দেখিয়েছি, এটা কোনো লুকোচুরির বিষয় না যে না আমি এটা দেখাতে পারবো না, আমি ওটা দেখাতে পারবো না। আমি জিনিসটা ওকে দিয়েছি, ওর হাতে ছিঁড়েছে, আমি ওকে ছেঁড়া ব্যাগ দিইনি, নতুন ব্যাগটা ওর হাতে দিয়েছি। আর ও যেই ব্যাগটা ওই যার কাছে ঠিক করতে দিয়েছিল, যেই ব্যাগটা দিয়েছে সেই ব্যাগটাও সেম ব্যাগ, শুধু প্রিন্ট আলাদা। সেম ব্যাগ, ওই সেম ব্যাগই এই আমি যেখান থেকে নিয়েছি সেখানেও ছিল, কিন্তু এই সেম প্রিন্টের সেম ব্যাগ কিন্তু ছিল, ঠিক আছে? তো যাই হোক, তো আমার সামনেই ছিঁড়েছে, তো সেই কারণের জন্য আমি জানতাম যে ব্যাগটা ছিঁড়ে গেছে। এইবার যখন ব্যাগটা দেখিয়েছে তখন কিন্তু আমার গায়ে লাগেনি, কারণ হ্যাঁ আমি তো জানতামই ব্যাগটা ছিঁড়ে গেছে। এইবার একজন আমাকে বলেছে, বহু মানুষ এই কথাটা বলেছে যে মন্দিরা না দেখালেই পারতো। এটা একটা নর্মাল জিনিসও দেখিয়েছে, এইটা ও নর্মাল একটা জিনিস দেখিয়েছে। এই ব্যাগটা যদি ওর নিজের কেনা হতো তাহলে বিশ্বাস করো কেউ এইসব কথা বলতো না, এইসব কথা। যেহেতু ব্যাগটা আমি দিয়েছি আর আমার সঙ্গে মন্দিরের মিলন কারোর পছন্দ না, কারোর ইন দ্য সেন্স যারা কিনা পছন্দ করে না অলরেডি, তাদের কথা বলছি। প্রচুর মানুষ আছে যারা কিনা ভালোবাসে, আমাদের এই মিলটা তাদের ভালো লেগেছে, আর তারা আশীর্বাদ করে যাতে আমাদের মিলটা এরকমই থাকুক। এইবার ও যে দেখিয়েছে বিষয়টা ভীষণ পরিমাণে নর্মাল ছিল, আর ও যদি ব্যাগটা ছিঁড়তো, এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, এই ব্যাগটা যদি আমি বাদ বাকি অন্য কেউ দিত, এই সমস্ত কথা উঠতো না, কিন্তু বুঝতে পেরেছ? পার্সন টু পার্সন ভ্যারি করে, তো সেই কারণের জন্য। এইবার মন্দির একটা ওয়ার্ড ইউজ করেছে, অভিশপ্ত ব্যাগ। আমার মনে হয় না যে ও এই আমি যে ওকে দিয়েছি সেইটার সঙ্গে ও এই ওয়ার্ডটা ব্যবহার করেছে। আমি মানতেই পারবো না। মানুষের অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু হয়ে যায়।
বাই মিস্টেক ও হয়তো বোঝাতে চেয়েছে একটা কিছু, হয়তো মুখ থেকে বেরিয়ে গেছে একটা কিছু, এরকমটা যদি আমি ফিলও করতাম না যে আমার এই বিষয়টাকে নিয়ে, আমার জিনিসটাকে দেওয়া নিয়ে মন্দির এরকম ভাবছে, আমি ওটা ওখানটাই স্টপ করে দিতাম, ওকে দিতামও না। আমি যদি এটা ফিল করতে পারতাম, আমি না মানে মানুষের সঙ্গে মিশতে মিশতে, এই একটা হিউজ প্ল্যাটফর্মে এসে মানুষের সঙ্গে মিশতে মিশতে কথা বলতে বলতে না একটু হলেও সেন্সটা বুঝতে পারি, একটু হলেও বুঝতে পারি। হ্যাঁ, পুরোটা হয়তো বুঝতে পারি না, সেই জন্য ধোকা খাই, কিন্তু একটু হলেও কিন্তু আমি বুঝতে পারি। যাই হোক, ওর মুখ থেকে হয়তো ওই ওয়ার্ডটা বাই মিস্টেক বেরিয়ে গেছে, ও কিন্তু ওটা মিন করতে চায়নি। ভাবো না, একটা 100 টাকা দামের ব্যাগ ও তো ফেলে রাখতেই পারতো। এই জিনিসটা কিন্তু খুব স্বাভাবিক। এই জিনিসটা কিন্তু যারা কিনা তোমরা বলছো মন্দিরা কেন ব্যাগটা দেখালো, আমি তাদেরকে বোঝানোর জন্য বলছি। কারণ তোমরা আমাকে খারাপ খারাপ কমেন্ট করেছে, সেই কারণে তোমরা বলেছো, আমি সেটা বুঝতে পারছি। যারা বুঝতে চায় আমি তাদেরকে বোঝাতে পারি, যারা বুঝতে চায় না, যারা অলরেডি একটা মাইন্ডসেট করে বসে রয়েছে আমাকে নিয়ে নেগেটিভলি, তো তাদেরকে আমার বোঝানোর ঠেকা নেই, আমার ঘন্টা ফরক পড়তে হয়। ঠিক আছে? তো মন্দিরা যদি আমার দেওয়া জিনিসটাকে কেয়ার নাই করতো, গুরুত্ব নাই দিত, তাহলে ওই 100 টাকা দামের একটা ব্যাগ যেটা কেনা ওর কাছে এখন আপাতত কোনো ব্যাপারই না, সেই ব্যাগটা যেটা কিনা ছর্দি ওকে ভালোবেসে দিয়েছে, সেই ব্যাগটাকে নিজের কাছে রেখে দেওয়ার জন্য ও মেরামত করতে দিত না। ভাবো না, তোমরা ভাবো, যদি ধরো তোমাদের কাছে কেনার ক্ষমতা আছে, তোমরা একটা ব্যাগ মানুষের দিয়েছে, ছিঁড়ে গেছে, থাক ঠিক আছে, ফেলে রাখি বা ফেলে দিলাম, ছর্দি দেখতেও আসবে না, তাই না? এটা কিন্তু একটা সাধারণ বিষয়, যেটা কিনা আমি নিজে ফিল করেছি। ওই ব্যাগটাকে ঠিক করে নিজের কাছে যত্ন করে রাখতে চেয়েছিল, যে না ছর্দি আমার জন্য মেলায় গেছিল, আমার জন্য নিয়ে এসেছে। ভাবো না, আমরা মন্দারমণিতে গেছি, আমরা বোনেদের জন্য কি জিনিস নিয়েছি, কত টাকার জিনিস নিয়েছি। আজকে আমি সবার জন্য যে ব্রেসলেট নিয়েছি, কত টাকা দামের হতে পারে? হার্ডলি ভাবো। মন্দিরা যে আমার জন্য ওই যে কি বলো, সিমলা কুলু মানালি থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছে, ওই একটা চাবির রিং কত হতে পারে তোমরা বলো তো? 50 টাকার মধ্যে। জিনিসটা তো ভালোবেসে আমাদের জন্য এনেছে, তাই না? সেটার নিয়ে আমি বিচার করতে বসবো? এটা চিপ সস্তার একটা জিনিস দিয়েছে, এত টাকা খরচা করে ঘুরে আসতে পারলো, আমাদের জন্য একটা ভালো জিনিস তো আনতে পারতো। কেন আসবে এরকম মেন্টালিটি? কেন আসবে, তাই না? তো যাই হোক, এইবার এটা তো ক্লিয়ার করে দিলাম যে মন্দিরা অবশ্যই গুরুত্ব দেয়, সেই কারণের জন্যই কিন্তু ওই রকম একটা ছোট্ট আমার দেওয়া উপহার ও কিন্তু ঠিক করে নিজের কাছে রাখতে চেয়েছিল। ঠিক আছে? এই বিষয়টাতে নিয়ে আমার কোনো দ্বিমত নেই। এবার ও এই যে কেন বলেছে, ব্যাগটাকে নিয়ে কেন দেখিয়েছে, ও নিজেরই ছোট থেকে ছোট জিনিস দেখায়, সেখানটায় ওর মনে অত প্যাচ নেই যে এটা দেখালে পরে দিদিভাই ছদ্দিকে সবাই উল্টোপাল্টা বলবে। আরও ভালো মতন জানে, ছদ্দিকে উল্টোপাল্টা বললে পরেও ছদ্দি জানে যে আমার মনে কোনো জটিলতা কুটিলতা নেই ছদ্দির দেওয়া ব্যাগটা নিয়ে। সুতরাং আমি বুঝতে পেরেছি। তোমাদের যাদের মনে হয়েছে মন্দিরা কেন ব্যাগটা দেখিয়েছে, ওটা নিয়ে তোমরা কিছু মনে করো না। ঠিক আছে? ও কিন্তু তোমরা ভেবে দেখো, ও নিজের লাইফেরও কিন্তু সব কিছু শেয়ার করে, যেগুলো শেয়ার করা যায় সেগুলো কিন্তু শেয়ার করে। ঠিক আছে? তো এই বিষয়টা গেল। এইবার এই যে ব্যাগ দেওয়া নিয়ে আমাকে সবাই আমার শর্ট ভিডিওতেও কমেন্ট করে এসছে, যাতে আমার চোখে পড়ে। সেটা কি? সেটা হচ্ছে, আমি মারুকে কেন বলেছিলাম যে তুই এমন জামা কাপড় দিয়েছিস তোর জায়ের ছেলেকে যেটা পরে কুটকুট করছে। আমি ভাবি না, আমি তোমাদেরকে বলি না যে যারা আমাকে দেখতে পারে না তারা খুঁটা 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 বের করবে আমাকে যাতে কথা শোনানো যায়। हम भी इधर बैठे हैं, बहुत पुराना खिलाड़ी। तुम लोगों को ऐसे 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 धूल चटा सकते हैं, और वही करने के लिए हम बैठा हूँ। हम कह रहा हूँ, আমি বলছি, কান খোলকে আচ্ছা করকে শুনলো। বিষয়টা হচ্ছে, আমি যে ব্যাগটা দিয়েছি ছিঁড়ে গেছে, তাতে করে ওর কোনো অস্বস্তি শরীরে, কোনো জ্বালা যন্ত্রণা হয়েছে কি? হয়নি। ওই মোমেন্টে আমি উপস্থিত ছিলাম, আমি ক্যারি করেছি ওর জিনিসগুলো, তাই তো? এইবার কাউকে একটা জামা কাপড় দেবো, সেটা সে পরেছে, অস্বস্তি করছে, কুটকুট কুটকুট করছে। একটা ব্যাগ দেওয়া আর একটা জামা দেওয়া সেম তোমাদের কাছে? আমার কাছে নয় কো, আমার কাছে নয় কো। আমি যেই জিনিস পরনের জন্য দেব, সেটা পরে যাতে গায়ে কুটকুট না করে সেই দিকে আমি খেয়াল রাখবো। বাচ্চাদেরকে বেশিরভাগ সুতির জিনিস, ছোট বাচ্চাদেরকে যাদের একদম স্কিন একদম তুলতুলে, তাদেরকে সুতির জিনিস, আর যারা একটু বড় বাচ্চা তাদেরকেও কিন্তু ওই ভেতরে যে সুতির লাইলিন দেওয়া থাকে, সেই সুতির লাইলিন দেওয়া জামা কাপড় দিতে হবে। ঠিক আছে? যাতে করে তাদের কুটকুট না করে কোনো জায়গায়। একটা কুটকুট করা জামা কাপড় দেওয়া আর একটা ব্যাগ দেওয়া, ছিঁড়ে গেল ফট করে, সেটা সেম হয়ে গেল। বাই দ্য ওয়ে, আমি তোমাদেরকে বলি, একটা কুটকুট করা জামা
একটা বাচ্চাকে পড়ালেও যেরকম লাগবে 10টা বাচ্চাকে পড়ালেও কিন্তু সেরকম কুটকুট করবে, ঠিক আছে? আমি কি বোঝাতে চাচ্ছি, একটা কুটকুটওয়ালা জামা 10টা বাচ্চাকে পড়ালেই কিন্তু সেম কুটকুট করবে, ঠিক আছে? কিন্তু একটা ব্যাগ কম দামের একজন 6 মাস চালিয়ে দেবে, আরেকজনের কাছে হয়তো টিকলই না। এটাও কিন্তু মানে মাথার মধ্যে রাখতে হবে। বিষয়টা হলো, এক হচ্ছে হঠাৎ করে একটা ইনসিডেন্ট হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। আরেকটা হচ্ছে অযত্নের ঠেলাও কিন্তু হতে পারে। অতিরিক্ত অযত্ন কোনো কিছু থাকে না। ভাবো না, এক একজনের হাতে কত কাপ ভাঙে, কত গ্লাস ভাঙে, কত জিনিসপত্র নষ্ট হয়। কই আমার হাতে তো হয় না। আমি খুব সাবধানে ব্যবহার করি যে কোনো জিনিস, অল্প টাকার জিনিস হোক, বেশি টাকার জিনিস হোক। বুঝতে পারলে? সমস্তটাই কিন্তু ঘটনাচক্রে হয়ে যায়। মন্দিরা যে রাফ ইউজ করেছে তা কিন্তু না, হয়ে গেছে, ওটা হয়ে গেছে। তাই তোমরা যতই ঘটর করে মারুর হরলিক্স গোলার মতন যতই জল ঘোলা করো না কেন, হ্যাঁ, আমি গাধা না, ঠিক আছে? তোমরা গাধার মতন জলটা যতই ঘুলিয়ে খাও না কেন, ঘোলা জল খাও না কেন, আমি কিন্তু ভাই পরিষ্কার জলটাই খাবো, আর আমার মেন্টালিটিটাও পরিষ্কার রাখবো। তো যাই হোক, এই গেল ব্যাককাণ্ড গেল। এইবার বলবো হচ্ছে তোমার মারুর বিষয়টা। তোমাদেরকে তো বললাম যে আমি 3 দিন ধরে মারুর ভিডিও দেখছি না একটা মিনিট। হ্যাঁ, তো কি বলছিলাম, যে আমি তোমাদেরকে বলেছি যে আমি গত 3 দিন ধরে মারুর ভিডিও দেখছি না। তাহলে মারুকে নিয়ে আমার কি বলার থাকতে পারে? আমার কাছে ফটাফট কিছু জিনিস এলো, কিছু টাইমিং এলো, ঠিক আছে? কিছু টাইমিং, মানে একটাই টাইমিং এলো। সেই টাইমিংটাই ধরে আমি জাস্ট দেখেছি। বিষয়টা হলো, মারুর মা এসেছে। মারুর গোবরডাঙ্গার ভাড়া বাড়িতে মারুর মা অর্থাৎ মধু আন্টি এসেছে, ঠিক আছে? এটা খবর রমরমিয়ে ছড়িয়ে গেল। ফট করে দেখছি মারু একটা লাইভ করছে। সেই লাইভে আমি চলো শুনছি, রেগুলার বেসিসে কথাবার্তা বলছে, ঝিমিয়ে কথাবার্তা বলছে, কারণ ওর শরীরটা এখন ঝিমঝিম যাচ্ছে, তো সেই কারণে ঝিমিয়ে কথা বলছে। হঠাৎ করে দেখি একটা জায়গা একটুখানি উগ্র হয়ে গেল। সেটা ওর মার আশাকে কেন্দ্র করে। কেউ হয়তো বারবার কমেন্ট করছে যে তোমার মা এসেছে, এই তো তোমার মার সঙ্গে কথা হচ্ছে, হ্যানা ত্যানা এই সমস্ত বলছে। তারপরে তোমার মার সঙ্গে সব কিছু ঠিক করে নাও। অভিমান, ইগোর লড়াই। মারু বলছে অভিমান ছিল, অভিমানটা ইগোতে রূপান্তরিত হয়েছে, এই সমস্ত হ্যানা ত্যানা কথা বলছে। এইবার বিষয়টা হলো, কোন বেসিসে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এক্সেপ্ট মি, নট ইনক্লুডিং মি, এক্সেপ্ট মি, আমাকে বাদ দিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মেবি, কারণ আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখিনি এই বিষয়ে যে মধু আন্টি এসেছে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে যে গতকালকে মারুর ভিডিওতে মধু আন্টির সাউন্ড পুরো স্পষ্ট পাওয়া গেছে। এইবার টাইমিংটা আমি তোমাদেরকে বলে দিই, 16 মিনিট 8 সেকেন্ডে সরি 16 মিনিট 8 সেকেন্ডে মারুর ভিডিওতে গতকালকে একজন মহিলার কণ্ঠস্বর পাওয়া গেছে, হাসির কণ্ঠস্বর পাওয়া গেছে, এবং সেটাই মধু আন্টি। এরকমটা বলে সবাই কিন্তু ভিডিও করেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছে, যেটা মারুর কথা অনুযায়ী আমি বুঝতে পারলাম লাইভে বলেছে, ভিডিওতে না, লাইভে বলেছে যে ভিডিওটা 20 মিনিটের ছিল, 19 মিনিটের কেন হয়ে গেল, কি কেটে বাদ দিলে, মধু আন্টিকে প্রেজেন্স যেটা কিনা ভিডিওতে বোঝা যাচ্ছিল সেই অংশটুকু কেটে তুমি বাদ দিলে। তো এইরকমই কমেন্ট করেছে লাইভ চলাকালীন। তো বিষয়টা হলো 16 মিনিট 8 সেকেন্ডে যখন মারু কি কাশি হচ্ছে ছাতা, যখন মারু ওই বেগুনের ভর্তাটা নিয়ে কথা বলছে যে এখন এটাকে মাখতে হবে না বলে ও বলেছে ভাজা করতে হবে, এটা বলেই বলছে এই না ভাজা না মাখতে হবে। ঠিক সেই সময় একজন মহিলা হেসে উঠেছে, যাতে করে পুরোটা স্পষ্ট হয়ে গেছে যে মধু আন্টি মারুর বাড়িতে এসেছে, মারুর সঙ্গে সবকিছু ঠিক হয়ে গেছে, তলে তলে যোগাযোগও আছে, কিন্তু মারু ভিডিওতে দেখাচ্ছে না, বলছে না। দেখো, একটা কথা পরিষ্কার করে বলি তোমাদের, ছিল কি ছিল না সেটা নিয়ে পরে বলছি, আগে একটা কথা বলি। মারু এতটাই লুকোচুরি করেছে এবং প্রথম দিকে এতটাই মিথ্যে কথা বলেছে যে মারুর উপরে সন্দেহ আসাটা স্বাভাবিক, আর এবং এই প্রশ্নের সম্মুখীন হওয়াটাও বড্ড বেশি স্বাভাবিক মারুর ক্ষেত্রে। কারণ আমি তোমাদের প্রমাণ সহকারে শুনিয়ে দিয়েছিলাম যে
মারু যখন বারবার বলছে ওর মার সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই, ঠিক সেই সময় আমরা তিনজন কনফারেন্সে কথা বলেছি। যোগাযোগ না থাকলে তো মারু আর কনফারেন্সে নিতে পারতো না মধু আন্টিকে। তো সেইটা সবার সামনে এনে দিয়ে মারুর যে মিথ্যেবাদী বা মিথ্যে কথা দর্শকদেরকে গেলাচ্ছিল সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছিলাম। আর এই ক্ষেত্রেও কিন্তু মারুর ওই ভিডিওতে 16 মিনিট 8 সেকেন্ডে একটা মহিলা কণ্ঠস্বর বা হাসির আওয়াজ শোনা গেছে, যাতে করে এই বিষয়টা উঠে আসছে যে মধু আন্টি উপস্থিত হয়ে গেছে, চলে এসেছে। প্রথম দিকে অবশ্যই মারু মিথ্যে কথা বলেছে, কিন্তু গতকালকের ভিডিওতে 16 মিনিট 8 সেকেন্ডে যে হাসির আওয়াজটা মেয়ে ছেলে মানে মহিলার যে কণ্ঠস্বরটা পাওয়া গেছে, সেটা মধু আন্টি বা অন্য কোনো মহিলার কণ্ঠস্বর নয়, সেটা আমাদের মালতী মেশোর কণ্ঠস্বর। সেটা সেটা আমাদের মালতী মেশোর কণ্ঠস্বর। এবার বলবো সুতপা তুমি কিভাবে কনফার্ম, তুমি কি ওদের সাথে কথা বলো? না 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 না। দেখো, আমাদের জীবনে অনেক কিছু হয় যেটা কিনা আমরা আশা করি সেটা হলে ভালো, আবার এরকমও হয় যেটা আমরা আশা করি না সেটাও হয়। কোনোদিনও ভাবিনি মন্দিরার সঙ্গে মন্দারমণি যাব। যখন আমার নামে এফআইআর করেছে, কেসকামারি হয়েছে, ছোটাছুটি করছি, কোনোদিনও ভাবিনি মন্দিরার সঙ্গে মন্দারমণি যাব। হোয়াট এ মিল, মন্দিরামণি। কিন্তু মন্দারমণিতে ঘুরে এলাম আমরা, মন্দিরারা সবাই মিলে আমরা ঘুরে এলাম। সুতরাং ভাগ্য কাকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটা আমরা কেউ বলতে পারি না। কিন্তু হ্যাঁ, কিছু জিনিসের জন্য আমরা তৈরি থাকি না, কিছু জিনিস আমরা এক্সপেক্ট করি না বা চাই না বলতে পারো। এরকমই একটা বিষয় আমিও চাই না যে মারু ভালো থাকুক। বিশ্বাস করো, মারু শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, সব দিক থেকেও ভালো থাকুক। এই চাওয়াতে, এই প্রার্থনাতে কোনো জায়গায় কোনো ওটাকে কি বলে তোমার, ফেক না। এই প্রার্থনাটা যে করলাম এটা কোনো দিক থেকে ফেক না। তবে কোনো সময় যেন এরকমটা না হয় যে কি যেন বলে, যেরকম একটা ফিলিংস, যেরকম ইমোশনস আমি ওর উপরে ইনভেস্ট করেছিলাম, এখন এটাকে বলছি ইনভেস্ট করেছিলাম, সেটা যেন আর করতে না হয়। কারণ একটা সময় আমি ওর ভিডিও টাইটেল থাম্বনেল দেখতাম, যখন রানাঘাটে ছিল, যখন সিঁদুরদান ঠান এ সমস্ত হলো, তখন ওর টাইটেল থাম্বনেল দেখতাম, আমি ভিডিও দেখতাম না। এর জন্য আমি বলতেও পারবো না ও কোনগুলো গিফট পেয়েছে, মাইক্রো ওভেন, ফ্রিজ, হ্যানাতানা, কে কি মন্দিরা আজ পর্যন্ত কি দিয়েছে ওকে, আমি বলতে পারবো না, কারণ ওই টাইমের ভিডিও আমি দেখতাম না। আমি শুধু টাইটেল থাম্বনেল দেখতাম, আর আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে গালাগালি দিতাম যে তুই কত বোকা, যে যার জন্য তুই প্রাণপাত করে দিলি সে তোকে একটাবার জানায়নি পর্যন্ত। চোখের জল চোখ দিয়ে গিলে ফেলতাম, না তুই কাঁদবি না, গলায় দলা পাকিয়ে আসতো, না তুই কষ্ট পাবি না, এই রকম মানুষদের জন্য তুই কষ্ট পাবি না, যারা কিনা বেইমান, কষ্ট পাবি না, গিলে নিতাম। এই যে আমি ইমোশনসগুলোকে ইনভেস্ট করেছি ওর উপরে, সেই যে কষ্ট আমি পেয়েছি, সেই কষ্ট আর দ্বিতীয়বার পেতে চাই না, ঠিক আছে? আর যাই হোক, মন্দিরা রাগ হলে পরে ঝেড়ে ফেলে, আবার পরবর্তীতে ও আবার গলেও যায়, আবার পরবর্তীতে স্বীকারও করে নেয়। কিন্তু মারু এমন একটা ধূর্ত চালাক মেয়ে যে কিনা মানে বসে বসে তোমার তলার আসন, নিচের আসন বসে থাকবা যা, সেই নিচের আসনটা তোমার টেনে নেবে, হ্যাঁ, তোমার পায়ের নিচের থেকে জমি সরিয়ে দেবে, টের পাবা না। তো ওই রকম ধূর্ত মেয়ে না। যাই হোক, এইটুকুই তোমাদেরকে বললাম। এইবার যেটা বলছিলাম আর কি, যে ওদেরকে কাছ থেকে দেখেছি, তো কাছ থেকে চিনেছি, তার জন্য বলি যে ওটা মালতী মেশোর গলার আওয়াজ, ঠিক আছে? ওকে সেদিন লাইভ চলাকালীন দেখছিলাম, কে মনে হয় ওকে বলছিল যে মালতী মেশোর দাড়ি গোফ কাটলে পরে আরো ভালো লাগবে। সেই কি লজ্জার হাসি, মেয়েরাও এত লজ্জা পায় না, মালতী মেশো যেই লজ্জা পেয়ে হাসলো মুখটা ঢেকে, ঠিক আছে? সুতরাং ওই হাসির আওয়াজটা মধু আন্টির নয়। ওইখানে ওই সময়ে ওই মারু আর মালতী মেশো ছাড়া অন্য কেউ ওদের ঘরে উপস্থিত ছিল না, ঠিক আছে? তো ওটা মালতী মেশোরই গলার আওয়াজ। প্রথমে ওই গলার আওয়াজটা মহিলাদের মতো বেরিয়েছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে ওই গলার আওয়াজটা মধু আন্টি ছিল না, ওটা ছিল তোমার মালতী মেশোর গলার আওয়াজ। ওটা পুরো কনফার্ম, আমি কনফার্ম বললাম তো, কাছ থেকে মিশেছি, কাছ থেকে হাসির আওয়াজ শুনেছি, এছাড়াও কাছ থেকে মেশার দরকার নেই। তোমরা এমনি চলতি ভিডিওতে যেখানটায় মালতী মেশো
হেসে থাকবে, সেই সময় শুনবা ওই ওর কিন্তু ওই হাসির প্রথম আওয়াজটা মহিলাদের মতন বেরোয়। তো এটা পুরো কনফার্ম, আমার দিক থেকে আমি পুরো কনফার্ম। আর আমি তোমাদেরকে যেটা বলছি মানে দেখে শুনে অনুমান করে বলছি না, কিন্তু এটা কিন্তু একদম দেখে শুনে বলছি। তো যে ওখানটায় মধু আন্টি ছিল না, এটা সত্যি কথা। এইবার আসি, এই যে মারু দেখলাম লাইভে বলছিল কিছু কথা, যদিও বা বলেছি মারুর ভিডিও নিয়ে আমি কোনো কথা বলবো না, যদি না দেখি খুব প্রয়োজন পড়ছে। কিন্তু ওর লাইভ চলাকালীন আমি দেখছিলাম যে বিষয়টা কি, দেখে আসি ও এই বিষয় নিয়ে কিছু বলছে কিনা। তা দেখলাম ও কিছু কথা বলেছে, সেটা হচ্ছে আমার মায়ের সাথে আমার এখন কথা হয় না, অনেক দিন হয়েছে কথা হয় না। আর এই যে গন্ডগোল, ওদের মধ্যে একটা গন্ডগোল, তার মধ্যে কেউ একজন বলেছে যে মিল করে নাও। তো মারু বলছে যে আমি তো মিল করে নিতে চাই গো, তারা চায় না। ঠিক আছে, তারা চায় না, এই একটা ব্লেম। তার উপরে আরো অনেক ব্লেম কিন্তু পরপর পরপর মারু দিয়েছে ওর বাপের বাড়ির লোকেদের উপরে। সেটা হচ্ছে ওই যে যে আমার অনেক পার্সোনাল প্রবলেম জর্জরিত, আমি আমি এত ধৈর্য আমার আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না, এই টাইপের অনেক কথা বলে কিন্তু অ্যাটাকটা কিন্তু ওর বাপের বাড়ির তরফেই গেছে। এবার মধু আন্টি করেছে, তার মারুর বাবা করেছে, মা করেছে, নাকি ওর বাপের বাড়িতে তো শুধু বাবা মা থাকে না, আরো অনেকে থাকে, ঠাকুরদা ঠাকুরদা থাকে। এছাড়াও কিন্তু মারু মধু আন্টিকে পাশে বসিয়ে, মারু যখন পেটে ছিল তখন মধু আন্টির যে স্ট্রাগল সেটা নিয়ে কিন্তু ভিডিওতে একটা বর্ণনা করেছিল, ওর চ্যানেলে রয়েছে। তো তার থেকে বোঝা যায় যে ওর ঠাকুরদারা খুব হিংস্র টাইপের, ওদের কথা অনুযায়ী, আমি নিজের পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি না, ওদের কথা অনুযায়ী বলছি। তো ওদেরকে কিন্তু বারবার মারু অ্যাটাক করেছে। আর গতকালকে লাইভেও কিন্তু মারু এই কথাটাই বললো যে আমি মিল করে নিতে চাই গো, ওই তারা চায় না, তারা চায় না। এবার তাদের নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা রয়েছে, মধু আন্টিদের নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা রয়েছে, যেটা কিনা হালকা আভাস আমি তোমাদেরকে দিয়েছিলাম যে যদি মধু আন্টিরা মারুকে এখন বর্তমানে এখন মেনে নেয় তাহলে তাদেরকে নাকি ভিটে মাটি ছাড়া হতে হবে। আমার এটাই মাথায় আসে না, আমি বলছি না তারা মিথ্যে কথা বলছে বা মারু মিথ্যে কথা বলছে, আমি বলছি না, আমার মাথায় আসে না যে প্রথমে কি করে মেনে নিয়েছিল, যখন রানাঘাটে ছিল তখন কি করে মেনে নিয়েছিল। ইভেন যখন আমি ফ্ল্যাটে গেছিলাম তখনই তো কনফারেন্সে কথা হয়েছিল মধু আন্টির সাথে, তখন কি করে মেনে নিয়েছিল, তাই না? তো যাই হোক, এই প্রশ্নগুলো তো ঘোরাফেরা করবেই অবশ্যই, আমার তো বেশি করে ঘোরাফেরা করবে, যেহেতু আমি জানতাম সব কিছু, তার জন্য আমার মাথায় বেশি করে প্রশ্ন ঘোরাফেরা করবে। আচ্ছা, এবার মারু কি বলছে শোনো। এটা তো বললো যে তারা মিল করতে চায় না, প্রথমে বলছে ইগো, তা দর্শকরা বলছে ইগো না মারু, অভিমান। মারু বলছে অভিমান ছিল, অভিমানটা ইগোতে পরিবর্তিত হয়েছে। ঠিক আছে, এইবার এই যে ইগো, সেটা মা আর মেয়ে দুজনের তরফ থেকেই হচ্ছে। এ ভাবছে আমি কেন কথা বলবো, আমি কেন এগিয়ে যাব, ও ভাবছে আবার আমি কেন এগিয়ে যাব, আমি কেন কথা বলবো। এরা ভাবছে মেয়ে বিয়ে করে স্বামী পেয়ে, শ্বশুরবাড়ি পেয়ে আমাদেরকে ভুলে রয়েছে। ওদিকে আবার মেয়ে ভাবছে মা হয়ে আমাকে মনে করছে না, মা হয়ে আমার সাথে কথা বলছে না, আমি যেগুলো বারণ করছি সেগুলো করছে, নে কথাই বলবো না। তো এগুলো অ্যাকচুয়ালি ইগো প্রবলেমই হয়েছে। যারা ভাবছে যে অভিমান, না, এটা অভিমান প্রসূত গন্ডগোল নয়, এটা ইগো প্রসূত গন্ডগোল। ঠিক আছে, তো যাই হোক, একটা ছোট্ট করে কথা বলি, আমি চেয়েছিলাম মা মেয়ের সঙ্গে মিল হয়ে যাক, কমসে কম ভার্চুয়ালি মিলটা থাকুক, মানে কথাবার্তা হোক, সেইটুকু আমি চেয়েছিলাম, বাট না, সেটা কোনোভাবেই হয়নি। তোমরা অনেকেই ভাবো যে আমি মারুর বিশাল আমি শত্রু, মারুকে আমি দেখতে পারি না, মারুর চ্যানেল শেষ করে দিতে চাই, মারুকে শেষ করে দিতে চাই। যদি তোমরা আসল কথাগুলো জানতে, যদি তোমাদেরকে আমি প্রমাণ সহ তুলে ধরতে পারতাম, তাহলে ভাবতে যে তাহলে বলতে সুতপা তোমার কি দরকার, তোমার শিক্ষা হয় না, তোমার সঙ্গে এত কিছু করলো তারপরেও তুমি এত বলতে যাও কিসের জন্য। অ্যাকচুয়ালি এই যে যারা আমাকে ধোকা দেয় তারা তো ভালো মতন জানে যে আমরা বা আমি যে সুতপাকে যে কষ্ট দিয়েছি বা বেইমানি করেছি, এতে তো সুতপার কোনো দোষ ছিল না, বা সুতপাদির কোনো দোষ ছিল না। যারা আমার থেকে ছোট তারা দিদিই ডাকবে, যারা বড় তারা সুতপা ডাকবে, এতে তো সুতপার কোনো দোষ ছিল না। এই যে তাদের মনে যে একটা ফিল থেকে যায়, একটা ভাবনা থেকে যায় যে সুতপার তো কোনো দোষ ছিল না, সেখান থেকেই কিন্তু তারা আমার সাথে কথা বলে, সেখান থেকেই তারা আমার সাথে কথা বলে। আজ পর্যন্ত যত রেকর্ডিং শুনিয়েছি আমি, আমার সাথে প্রথমে বিট্রেবাজি হয়েছে, তারপরেই কিন্তু আমি শুনিয়েছি। আমি কিন্তু আগ বাড়িয়ে কারোর সঙ্গে ঝামেলা করতে যাই না। হ্যাঁ, কন্টেন্ট করি, কিন্তু ঝামেলা এক্সট্রা সেটা করতে যাই না, হয় আমার সাথে করে আমার সাথে, আমি যখন ফিরে পাল্টা দিই তখন আমি সবার চোখে পড়ে যাই। এমনিতেই আমি সবার চোখের নয়নের মণি, কারো চোখের বালি তো কারো চোখের মণি।
তো বিষয়টা হচ্ছে যে কি বলতে যাচ্ছিলাম, বলো না কি বলতে যাচ্ছিলাম, অভিমান, ইগো, এই সমস্ত কিছু নিয়ে বলছিলাম। আচ্ছা, এই তো গেল। তারপরে মারু বলছে যে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না জেনে না বুঝে ভিডিও করাতে আমাদের মধ্যে আরো বেশি প্রবলেম শুরু হয়েছে, আরো ঝামেলা শুরু হয়েছে। এটা টোটালি মিথ্যে কথা, এটা টোটালি বদনাম দেওয়া। কাদেরকে বদনাম দেওয়া? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বদনাম দেওয়া। জানি না ও পার্টিকুলার কাদের কথা বলছে, যে কোন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথাতে বেশি ঝামেলা হয়েছে সেটা আমার জানা নেই, বাট আমি কিন্তু চেয়েছিলাম যে ওদের মধ্যে মা মেয়ের মধ্যে মিল হয়ে যাক। যাই হোক, হ্যাঁ এটাই বলছিলাম, মা মেয়ের মধ্যে মিল হয়ে যাক, এটাই বলছিলাম, মনে পড়েছে। কিন্তু সেটা এখনো পর্যন্ত মেবি সম্ভব হয়নি। তো যখন হবে তখন আশা করছি আমরা সবাই একসাথে জানতে পারবো, তাই না? আমরা সবাই একসাথে জানতে পারবো আশা করছি। তো দেখা যাক কবে সেই সুদিন আসে, কবে সেই সুন্দর মুহূর্ত আসে, সেটা দেখার জন্য তো আমরাও পিত্তেশ করে বসে আছি। এইবার এই যে মারু যে ব্লেমটা দিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে, এটা একেবারেই ভুল কথা। মারু বলেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওর জন্য মা মেয়ের মধ্যে অশান্তি হয়েছে। মেন অশান্তিটা হচ্ছে মারুর বিধর্মীতে বিয়ে করা, হিন্দু ছেলেকে বিয়ে করা, হিন্দু সমস্ত রীতিনীতিতে অংশগ্রহণ করা, রীতিনীতি অর্থাৎ পুজো পার্বণ এই সমস্ততে অংশগ্রহণ করা, সিঁদুর পরা, শাখা পরা। তো এই সবগুলোই কিন্তু মেন প্রবলেম। কারণ হ্যাঁ, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো ভিডিওর জন্য কিন্তু কারো সম্পর্কে ফাটল ধরতে পারে না। আমি সবসময় এই কথা তোমাদেরকে বলেছি। দুজনের সম্পর্কের মধ্যে ভাঙন তখনই ধরে যখন দুজনের মধ্যে কিছু হয়। ওই তৃতীয় ব্যক্তির কিছু বলল, কোনো ভিডিও করলো, সে যে জানে না শোনে না, সেই কথা শুনে তো আমাদের হাসার কথা, আরে ও তো জানেই না। তা তার কথা শুনে কেন এফেক্ট পড়বে? কারণ ফাটল ধরে রয়েছে। এবার এই ফাটল ধরার কারণগুলো আসল এবং খাঁটি সোনার মতন কারণগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম, যে এই কারণের জন্যই কিন্তু মারুর সঙ্গে তার বাপের বাড়ির লোকজনের ঝামেলা। এবং ঝামেলা কিন্তু একটু আধটু না। প্রথম দিকে এমন ঝামেলা হয়েছিল যে থানা পুলিশ পর্যন্ত হয়ে গিয়েছিল, যেখানটায় কিনা সোনালিদি প্রচুর পরিমাণে হেল্প করেছিল। শিলিগুড়িতে বসে এমনভাবে চ্যানেল ঘুরিয়েছিল যাতে করে, এই চ্যানেল মানে এই চ্যানেল না, এমন মানে আর কি হেল্প করেছিল মারুকে, যাতে করে ওর বাবা মা কিন্তু খুব আর কি বেঁচে গেছিল, ঠিক আছে, খুব বাঁচা বেঁচে গেছিল। তারপরে হচ্ছে তোমার এই প্রবলেম এতটাই খারাপ প্রবলেম যে পারলে একেবারে মালতী মেশোকে বুঝতে পেরেছো? এর থেকে বেশি কিছু বললাম না। তো এরকম প্রবলেম, আর সেই প্রবলেমটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও করার জন্য না, মারুর ওই শাখা পলা, সিঁদুর এগুলো পরার জন্য, হিন্দু দেবদেবীর মানে আমাদের সনাতনী ধর্মের বিভিন্ন ইয়েতে অংশগ্রহণ করার জন্যই কিন্তু মেন ঘটনাটা ঘটেছে। এক তো বিধর্মীতে বিয়ে করা, এই বিষয়গুলোর জন্যই হয়েছে। তো মারুকে বলবো এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাঁধে দোষ চাপিয়ে দিস না, ঠিক আছে? চাপিয়ে দিস না, কারণ সত্যি কখনো চাপা থাকে না, সবটা কোনো না কোনো একদিন কোনো না কোনোভাবে সামনে আসবেই। সুতরাং সেই কথাগুলো মাথায় রেখে মিথ্যে কথা বলিস না। আর তোর এখন যা ফেস চলছে তাতে করে না মিথ্যা শুনবি, না মিথ্যা বলবি, না মিথ্যা ভাববি, কোনো সময় এই নেগেটিভ কোনো জিনিস করবিই না, যাতে করে তুই হয়তো ভাবছিস কোনো আসার হচ্ছে না, না আসার তো হবেই। তুই বলছিস একটা, তোর তো মনের মধ্যে চলছে, তুই তো জানিস সত্যি কথাটা। সুতরাং এই সময় একদম সহজ সরল সোজা সাপটা জীবনযাপন লিড কর। সেই করে দেখ, আমি 3 দিন ধরে তোর ভিডিওই দেখছি না, আমি তোর জন্য এত স্যাক্রিফাইস করছি, তুই ওর ভালোভাবে চল, সত্যি কথা বল। যাই হোক, এটা গেল একটা বিষয়। আর একটা কি বলবো, হ্যাঁ বলছে অনেকেই জানে যে আমাদের মধ্যে কি হয়েছে না হয়েছে। জানি, হ্যাঁ জানি। বলছিস চেষ্টা করব ঠিক করে নেওয়ার, তাই সেদিন যে বললাম ফোন কর কথা বল, বলিসনি তো। যাই হোক, দেখ সবাই মনে করে আমি তোর কত শত্রু, কত বড় শত্রু, অথচ ভেতরের খবর না তুই কোনোদিনও বলবি ইচ্ছাকৃতভাবে, না তুই বড় ব্লগার হয়ে গেছিস, না তুই কোনোদিনও বলবি, না আমার কোনোদিনও সামনে আনা হবে, না এমনি এমনি মানুষে বুঝবে। কারণ মানুষে তো আমাকে এমনি চুমু খায়, ভীষণ পরিমাণে ভালোবাসে, তাই না? তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো মধু আন্টি আসেনি এখনো, আসবে আসবে, নাতি বা নাতনি আসবে, আসতে চলেছে। তো তার মনের মধ্যে বুকের মধ্যে কামড় দেবে না
যে যাই মেয়েটার সঙ্গে একটুখানি দেখা করে আসি, মেয়েটাকে নিজের হাতে রেঁধে খাইয়ে আসি, তাই না, মেয়ে মাথায় একটু হাত বুলিয়ে আসি, ঠিকই হবে। একটুখানি সময়ের অপেক্ষা। কারণ এটা বিধর্মীতে বিয়ে হয়েছে, তো এটা শুধুমাত্র ওই ধনী গরিব, দেখি না আমরা ধনী ছেলে গরিব মেয়ে, বা গরিব ছেলে ধনী মেয়ে, এটা কিন্তু সেই বিষয় না। মালতী মেশোর বাড়ি থেকে মেনে নিলেও ওই তোমার হচ্ছে মারুর ঠাকুরদা ওরা কিন্তু খুব, বুঝতে পারছো তো, যতটুকু আমি জেনেছি, আমার জানার বাইরেও অনেক সত্য ঘটনা থাকতে পারে, বুঝতে পারলে? তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।